হাদিসে কুদসি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি, যে ব্যক্তি আমার ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে যে ব্যক্তি এই খারাপ দৃষ্টি পরিত্যাগ করলো, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কোনো অন্য নারীর দিকে তাকাইল না, পরনারীকে দেখলো না, আল্লাহ বলেন আমি তাকে আবদালতুহু ঈমানান, আমি এর পরিবর্তে, আমার ভয়ে যে সে দৃষ্টিপাত করে নাই, এর পরিবর্তে আমি রব তাকে একটা এমন ঈমান দান করব যে ঈমানের কারণে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার অন্তরে ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাবে অন্তরে। ঈমানের স্বাদ যার অন্তরে একবার আসবে, তার অন্তর থেকে ঈমানের স্বাদ আর যাবে না। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ এত মধুর, ঈমানের স্বাদ এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বাদ দিবেন যদি আমরা দৃষ্টির হেফাজত করতে পারি। তো ভাইয়েরা আমার, যারা নিজের দৃষ্টিকে হেফাজত করতে পেরেছে, বর্তমান এই জামানায় সে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্যে আর ঈমানের সাথে মৃত্যু পাওয়ার জন্যে সর্বপ্রথম কাজই হলো দৃষ্টিকে অবনত করা। চোখের গুনাহ যেন না হয়। আমাদের অবস্থা এমন, এখন বর্তমান সমাজে ফেসবুকে খুব সয়লাভ হয়ে গেছে। ফেসবুক সবার পকেটে পকেটে ঢুকে গেছে। পর্দানিসীন মায়েরা পর্যন্ত ফেসবুক চালায়, ঠিক কিনা বলেন? তো আবার অনেকে ফেসবুক চালায়, এখানে বেপর্দা নারীদেরকেও দেখে। আল্লাহ দেখেন, এই কাজগুলো যারা করে, বেপর্দা নারীকে যারা দেখে, বা নারীরা এই পুরুষদেরকে যারা দেখে, এদের অবস্থা কেমন? যাকে আপনি সরাসরি দেখা যায় তাকে ছবিতে দেখাও যায়, যাকে সরাসরি দেখা হারাম তাকে ফটোতে দেখা হারাম, তাকে ভিডিওতে দেখা হারাম। যে আমি তো ওয়াজ শুনতেছি, কয়ে বলে কি বলে না? আচ্ছা, ভালো কাজ করতেছে, ওয়াজ শুনতেছি, তো ওয়াজ যে শুনতেছে, ওয়াজের বক্তারে দেখা শুনে না, না দেখা শুনে? দেখে শুনে তো না, হ্যাঁ, না দেখে মজা পায় না। নাউজুবিল্লাহ কর। না দেখা এই জামানার নারীরা না দেখে মজা পায় না, আবার বুরকা পরে ঘর থেকে বাইর হয়। এটা কি পর্দাওয়ালি না বেপর্দাওয়ালি? বলতো দেখে, একে পর্দানিসীন মহিলা না বেপর্দা মহিলা? বেপর্দা মহিলা, বেপর্দা মহিলা। এ দিনদার না, বদ্দিন মহিলা, বদ্দিন মহিলা, দিনদার মহিলা না। দিনদারিতা বড় কঠিন, দিনদারিতা বড় মূল্যবান। একে আল্লাহ তাআলা ঈমান দান করবে না। যে ঈমানের মজা তার অন্তরে পাবে, এমন ঈমান তাকে আল্লাহ পাক দান করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই যে এই দৃষ্টিটা তরক করতে হবে, ছেড়ে দিতে হবে, আমার ভয়ে ছাড়তে হবে, তাহলে আমি তোমাকে ঈমান দেব, এমন ঈমান দেব, ঈমানের স্বাদ তোমার অন্তরে তুমি পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান দাখালাত ফিহি হালাওয়াতুল ঈমান লাম তাখরুজ মিনহু আবাদা। যে ব্যক্তির অন্তরে একবার ঈমানের স্বাদ প্রবেশ করবে, লাম তাখরুজ মিনহু আবাদা, তার অন্তর থেকে কখনো এই স্বাদ, ঈমানের স্বাদ আর বের হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যক্তিটা পরহেজগার হবে, গুনাহ তরককারী হবে, গুনাহ করবে না। এই ব্যক্তিটা আর গুনাহ করবে না। আল্লাহু আকবার। আমাদের এই সমাজে বিশেষ করে নজরের গুনাহটা বেশি হয়। টেলিভিশনের সামনে খবর পরিবেশন করে, মহিলা ছাড়া খবর পরিবেশন করতে দেয় না। কোনো মহিলা যদি খবর পরিবেশন করতে যায় বোরকা পরে, তাহলে তাকে অ্যালাউ করে না, বলে নট অ্যালাউ। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, বোরকা পরে খবর পরিবেশন করলে কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে না? এই জায়গাতে কোনো একজন পুরুষকে দিলে কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে না? তো সংবাদ পৌঁছানোটাই তো যথেষ্ট। এখানে আবার কেন তার চেহারা প্রদর্শন করতে হবে? কেন তার অঙ্গভঙ্গি খুব তাকসিদভাবে পোড়া অঙ্গ সবার সামনে খুলে মুলে দেখাতে হবে? কেন এমন করতে হবে? কেন তার শরীরের যত এই আকৃতি আছে, সমস্ত আকৃতি অন্য একজন পুরুষকে অনুভব করাইতে হবে? আর নয় সংবাদ পরিবেশন, এটা এদের ভাষায় শুদ্ধ না, সহি না। এদের ভাষায় কিনা শুদ্ধ